একটা হচ্ছে বৈরাগ্য, আর একটা হচ্ছে ভক্তি। বৈরাগ্য মানে কি? বিষয় থেকে মনকে টেনে আনার নাম হচ্ছে বৈরাগ্য। তো বিষয় মানে কি? চোখের বিষয় কি? মা চোখের বিষয় হচ্ছে রূপ, নাকের বিষয় হচ্ছে গন্ধ, কানের বিষয় হচ্ছে শ্রবণ, ঠিক কিনা? হরিবল হরিবল হরিবল। ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। আমরা যখন রূপের প্রতি আকৃষ্ট হই তখনই আমাদের অধঃপতন হয়। আর মনের বিষয় হচ্ছে দুশ্চিন্তা। ভালো করে লক্ষ্য করেন, এগুলো থেকে যদি মনকে গুটিয়ে আনা যায় তবেই মনে করবেন আপনার ভেতরে বৈরাগ্য এসেছে। এগুলোর মধ্যে যদি আমরা ডুবে থাকি তাহলে আর কৃষ্ণ ভজনা হবে না। এগুলো হচ্ছে বিষয়। টাকা পয়সা, অর্থবিত্ত এগুলো বিষয় নয়। চোখের বিষয় রূপ, রূপের প্রতি আকৃষ্ট হওয়া। আর কানের বিষয় শ্রবণ। কৃষ্ণ কথা না শুনে যদি আমরা আজে বাজে কথা শুনি, মন ঠিক থাকবে তো? হরিবল হরিবল। কানের বিষয় হচ্ছে বেশি বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা শ্রবণ করা। অম্বরীশ ঋষি, ঋষি অম্বরীশ সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের চরণে লাগিয়ে দিয়েছে। এই নয়ন দিয়ে ভগবানকে দর্শন করতেন, এই কর্ণ দিয়ে, এই কান দিয়ে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানেই গিয়ে মন প্রাণ দিয়ে শ্রবণ। এই জিহ্বা, এটা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে। হরিবল হরিবল হরিবল। এবং যেখানে ভগবানের কোনো কীর্তন হয়, ভক্তদের সাথে কোলাকুলি করে ভক্তদের সঙ্গ লাভ করার চেষ্টা করতেন, সাধুগুরু মহাদেবের সঙ্গ লাভের চেষ্টা করতেন। ঈশ্বম্বরীশ সমস্ত মন প্রাণ ইন্দ্রিয় সবকিছু ভগবানের চরণে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এই জন্য বলছেন, বিষয় চিন্তা করতে করতে, বিষয় চিন্তা করতে করতে আপনার মনের মধ্যে বিষয়ী লোকের সঙ্গ করতে ইচ্ছা করবে। আপনি যদি বেশি বেশি বিষয় চিন্তা করেন তাহলে বিষয় সম্পন্ন লোকের সঙ্গ আপনি বেশি পছন্দ হবে। আপনার সাধু সঙ্গ আপনার পছন্দ হবে না। গীতা সঙ্গ আপনার বিরক্তি লাগবে, গীতা পাঠ আপনার বিরক্তি লাগবে। গীতা বাসরে গিয়ে গীতা শ্রবণ করতে আপনার মন চাইবে না। আজকে মিরেশনে আসলে হাজার ভক্তবৃন্দ ছুটে আসেন একটু গীতামৃত শ্রবণ করার জন্য। বিশেষ করে আমি যখন আসি, এই ভক্তবৃন্দরা আমার সাথে বসে একটু কিছু সেবন করতে পারলে বেশি আনন্দ পায়। কিন্তু যেখানে আমরা যাব, যেই বাড়িতে, ওনারা হিমশিম খেয়ে যায় নাস্তা পরিবেশন করতে, কারণ ওনারা মনে করেছিলেন 8-10 জনের জন্য করলে হবে। কিন্তু সেখানে ভক্তবৃন্দ আমাকে ভালোবেসে চলে আসেন, ঠিক কিনা বলুন? তাহলে ওরা নাস্তার ব্যবস্থা করতে হিমশিম খেয়ে যায়। এটা ওনাদের আন্তরিকতা, যে আমাকে ভালোবেসে ওরা আমার সাথে চলে আসেন, ওদের শুধু নাস্তা খাওয়ার জন্য না, এই গীতার প্রসাদ গ্রহণ করার জন্য তারা চলে আসেন। হরিবল হরিবল। তাই সুধী মণ্ডলী, তো যাদের মনের মধ্যে এই বিষয় চিন্তা সব সময় আসে, তারা বিষয়ী লোকের সঙ্গ পেতে চায়। এই জন্য বলছেন, বিষয় চিন্তা করতে করতে পুরুষের সঙ্গ লাভ হয়, সঙ্গ থেকে বাসনা জন্মে। লক্ষ্য করুন, একটার সাথে একটা লিঙ্ক। সঙ্গ থেকে আপনার মনের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হবে। সঙ্গ হইতে কাম জন্মে, সেই সঙ্গ হইতে কাম কামনার জন্ম হবে। কাম যখন বাধাগ্রস্ত হবে
তখন আপনার মনের মধ্যে ক্রোধের সৃষ্টি হবে। আর ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হরিবল হরিবল হরি। তাহলে ক্রোধ থেকে সন্মোহ, সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে বুদ্ধি নাশ হয়ে যাবে, বুদ্ধি যখন আপনার নাশ হয়ে যাবে তখন আপনার সর্বনাশ। বুদ্ধি যখন নাশ হয়ে যায় তখনই আপনার কি হবে? জীবনের সর্বনাশ, তখনই আপনার অধঃপতন হবে। তখন ভগবানের কথা শুনে আপনার হৃদয় গলবে না, ঠিক কিনা বলুন? আজকে ভগবানের কথা শ্রবণ করে কত ভক্ত চোখের জল ফেলছে। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। এটা একটা অনুরোধের গান। ওই দিদি অনুরোধ করেছেন, প্রত্যেকবার অনুরোধ করেন, আমি কবে যাব বিষয় ছেড়ে। বিষয়, এই যে বিষয়ের কথা বলেছি, আমি এই বিষয়গুলো থেকে কখন মুক্তি লাভ করব? আমি এই নয়ন দিয়ে কখন ভগবানের চরণ দর্শন করে আনন্দ পাব? কখন এই কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে আমি পরমানন্দে ডুবে থাকতে পারব? কখন আমি এই সংসারে বিষয় বাসনা আমি পরিত্যাগ করে ভগবানের নামে আমি আনন্দ লাভ করতে পারব? ভক্তের এটাই একমাত্র বাসনা। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। হরিবল হরিবল হরিবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরিবল। আগামী কত তারিখ? আগামী 24-25 মার্চ, ঠিক আছে। হরিবল। মঙ্গলবার এবং বুধবার এই দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালীবাড়ি, যেখানে আমরা গীতা পাঠ করি প্রত্যেক বছর, এবার কিন্তু আরো বিশাল করে অনুষ্ঠান করেছেন, যার কারণে আমরা বাদ দিয়েছি। অসুবিধা নেই, আরো অনুষ্ঠান বড় হোক। দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালীবাড়ির উদ্যোগে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শ্রী শ্রী চণ্ডীযজ্ঞের অনুষ্ঠান। চণ্ডীযজ্ঞ, বাহ! শ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন শঙ্কর মঠাধীশ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আপনারা সবাই আসবেন। আপনাদেরকে বলতে হয় না, ওখানে আসার জন্য বলতে হয়, সবাই জানেন, তারপরেও সিস্টেম অনুসারে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা সবাই এসে মায়ের কৃপা লাভ করবেন, গুরুদেবের কৃপা লাভ করা হচ্ছে। আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, অনুষ্ঠান না থাকলে আসবো। পরিবার যদিও আমাদের অনুষ্ঠান আছে, তবু চেষ্টা করবো আসার জন্য। চলুন সেই অনুরোধের গান। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াম। কৃষ্ণ নামের নাম বলে কবে দেব গো,
কৃষ্ণ চরণ সম্বল আমার পাবে কি কখন, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াব, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়াব। হরি বল হরি বল। কৃষ্ণ আমার কালো মনে বনমালী সে, ভুল করেও একদিন নয় রে ওকে কৃষ্ণ না। কৃষ্ণ আমার কালো মনে বনমালী সে, ভুল করেও একদিন নয় রে মুখে কৃষ্ণ না। অন্তিম কালে কৃষ্ণ বলে, অন্তিম কালে কৃষ্ণ বলে পাবো কি চরণ, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াব, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াব, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াব। হরিবল হরিবল হরিবল। আজকে যে উদ্দেশ্য অনুষ্ঠান, পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে এসেছেন ভক্তপ্রমার বাবুর নকুল বণিক মহোদয়। পঞ্চ পাণ্ডবের চতুর্থ পাণ্ডবের নাম কি? নকুল, তারপর সহদেব। এই নকুল বাবু পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করেছেন। সৎপুত্রের লক্ষণ কয়টি? সুপুত্রের লক্ষণ তিনটি। কি কি বলেছিলাম? জীবিতে বাক্য পালঞ্চ, মৃত হে ভুরি ভোজন, আবার গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা। আজকে এখানে লোকনাথ কৃপাধন্য সুজনানন্দ বাবাজি আসার কথা গাছ বাড়িয়ে, উনি মিঠো ছাড়া একটা যজ্ঞে আছেন, ওখান থেকে এখানে আসবেন। বাবা লোকনাথ ওনার বাণীর মধ্যে পিতামাতাকে নিয়ে বলেছিলেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না দিই, যদি আমার পূজা দাও সেই পুজো আমি কখনো কোনোদিন গ্রহণ করব। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তবেই যদি আমার পূজা দাও সেই পুজো আমি সাদরে গ্রহণ করব, তার আগে নয়। তাহলে জীবিতে বাক্য পালঞ্চ, পিতামাতা যখন জীবিত থাকবেন পিতামাতার বাক্য অক্ষর অক্ষরে পালন করা সকল সন্তানের দায়িত্ব গ্রহণ করতেন। আর যখন মারা যান মাঙ্গলিক ক্রিয়াকর্ম ইত্যাদি ইত্যাদি করেন। আবার অনেকে গয়ায়াং পিণ্ডদানঞ্চ। আজকে নকুল বণিক মহোদয় পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে এসেছেন। উনি আফসোস করছেন, বলে দাদাশ্রী আমার বাবা এবং মায়ের অনুষ্ঠান আপনাকে পাইনি, অন্তত এবারও হলো আপনাকে পেয়েছে, আমরা ধন্য হয়েছি। পরিবল একটি মায়ের গানের অনুরোধ করেছেন, একটি মায়ের গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব, আবার গীতার আলোচনায় যাব।
কারণ সবকিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ পরিশোধ করা যায় না। মণিকর্ণিকার ঘাটে, কাশীর মণিকর্ণিকার ঘাটে, সে মণিকর্ণিকার ঘাটে হরিবল এক সন্তান চিন্তা করছেন, আমি মায়ের ঋণ শোধ করার জন্য মায়ের উদ্দেশ্যে একটি বিশাল মন্দির তৈরি করব। ভারতের দামি দামি পাথর দিয়ে মন্দির স্থাপন করেছেন, নাম রেখেছেন মাতৃঋণ মন্দির। মন্দির প্রতিষ্ঠা করে সন্তানের ভেতরে একটা অহংকার এসেছে, এতদিন আমি মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি। যেই নিয়ে কথাটুকু বলেছে, অমনি মন্দির বাঁকা হয়ে ভেঙে গঙ্গার পাড়ে পড়ে গেছে। ঠিক কিনা? যারা তীর্থ পরিক্রমায় যান ওনারা ওই মন্দিরে দর্শন করে আসেন, মনে রাখবেন এইটার নাম কি মাতৃ ঋণ মন্দির, এখনো আছে ভাঙা মন্দির। তাহলে প্রমাণ করে দিলেন সবকিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ সন্তান কখনো কোনোদিন পরিশোধ করতে পারেন না। একটা মায়ের গান করে আমরা গীতায় প্রবেশ করব কর্তৃপক্ষের অনুরোধে। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। বাবা লোকনাথ মায়ের কাছে যেই প্রতিজ্ঞা করেছিলেন সে প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। যখন সন্ন্যাসে যাবেন, মায়ের কাছ থেকে ভিক্ষা চাইতে গেলেন, তখন সে কমলা দেবী চিৎকার করে কেঁদে বলেছেন, বাবা আমি তোকে ভিক্ষা দেওয়ার আগে আমাকে একটা জিনিস ভিক্ষা তোকে দিতে হবে। বাবা লোকনাথ বলেছিলেন, ওমা আমি তো ভিখারি, ভিখারি তো কখনো ভিক্ষা দিতে পারে না। বলে না বাবা, আজকে আমি একটা জিনিস আগে তোর কাছ থেকে ভিক্ষা চাই, তারপর আমি তোমাকে ভিক্ষা দেব। ওমা কি বলো? কমলা দেবী কি বলেছিলেন জানেন? বলে বাবা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন তোর মা হয়ে তোর কাছে থাকতে পারি, এই ভিক্ষাটুকু তোর কাছে চাই বাবা, আর কিছু নয়। বাবা লোকনাথ সেই মনোবাসনা পূর্ণ করেছে। বারদির মধ্যে যে গোয়ালিনী মা বাবার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন, দুগ্ধ সেবন করাতেন, সেই গোয়ালিনী মাই হচ্ছে আগের জন্মের কমলা দেবী। সে বারদির আশ্রম থেকে এক মাতাজি এসছেন, এই জন্য এই কথাটা বলছি। যে কমলা দেবীর ঘর আছে, অর্থাৎ গোয়ালিনী মায়ের ঘর, উনার পাশেই উনার বাসা বাড়ি। আমাকে নাম্বার দিয়েছেন, বলে বারদিতে গেলে বাবাজি আমাদের বাসায় উঠবেন সবাইকে। যেই গোয়ালিনী মায়ের মন্দির আছে, অর্থাৎ কমলা দেবীর মন্দির, সেখানে ওনাদের বাড়ি। সে বারদি থেকে এসছেন ওই মাতাজি। তাহলে বাবা লোকনাথ সে কমলা দেবীকে যে কথা দিয়েছেন সেই কথাটুকু রক্ষা করেছেন, কারণ মায়ের ঋণ কখনো কোনোদিন পরিশোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা।
সাগর দেয় ফেলিয়া চলে গেল বিদিয়া ফিরে এলো না। পিতা আনন্দিতে মাতিয়া সাগর দেয় ফেলিয়া চলে গেল বিদিয়া ফিরে এলো না। আমায় ধরিয়া চটনা কত কষ্ট করে, আমায় ধরিয়া চটনা কত কষ্ট করে, 10 মাস 10 দিন সেবা এলো যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। ভূমিষ্ঠ হইলে পারে মনে কাঁদে কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মায়ের কত কষ্ট। 10 মাস 10 দিন জঠরে ধারণ করে নিজের স্বাস্থ্যের দিকে দেখে না, চেহারার দিকে দেখে, শুধু একটু মা ডাক শোনার জন্য, আর কোনো স্বার্থ নাই। একজন মা সন্তানকে ভালোবাসেন, কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। একটি মাত্র স্বার্থ, ওই মা যদি সন্তানের মুখে আন্তরিক একটা মা ডাক শুনতে পারে, এতেই মায়ের মন অত্যন্ত দয়া হয়ে যায়, মা শান্তি পায়। শুধু একটু মা ডাকটা শোনার জন্য। হরিবল হরিবল হরি। বিজ্ঞান বলছেন 61-40টি হাড় যদি এট এ টাইমে আপনার ভেঙে যায়, এতে যে পরিমাণ আপনার কষ্ট হবে তার চেয়ে 1000 গুণে কষ্ট প্রসব যন্ত্রণা। এত কষ্ট করেও যখন একজন মা একজন সন্তানকে কোলে নিতে পারে, সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে নির্মল হাসি, সেটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হইলে পারে মানে কাজে কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আমার একটি সন্তানের কত মাঝে প্রাণহারা, একজন সন্তানকে পৃথিবীতে আনতে কত অকালে মা ঝরে গিয়েছে, সন্তান বেঁচে আছে মা চলে গিয়েছে, এরকম অনেক আছে। এরকম অনুষ্ঠানে আমরা গিয়েছি। হরিবল হরিবল। সেই সন্তান বড় হয়ে নিজের মনকে বুঝাতে পারবে, আমি পৃথিবীতে না আসলে মনে হয় ভালো হতো, আমার জন্য আমার মাকে চলে যেতে হয়েছে, আমি কত দুর্ভাগ্য। মনকে বুঝাতে পারবে না সন্তান বড় হয়, পারবে? তার জন্য যে তার মাকে চলে যেতে হয়েছে। সন্তানকে বাঁচিয়ে রেখে মা পরপারে চলে গিয়েছে, অনেক এরকম অনেক মা আছে, ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হইলে পারে মানে তারে কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের দাম কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দাম কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে কেমনে তোরা সেবা করলে না,
দয়াবতী তারাতিনী মা, দয়াবতী তারাতিনী আমার মা, দয়াবতী তারাতিনী মা। যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা, আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জনারে কেউ তো মানে না। দয়াবতী তারাতিনী মা, দয়াবতী তারাতিনী আমার মা, দয়াবতী তারাতিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধন, দয়াবতী তারাতিনী মা, দয়াবতী তারাতিনী আমার মা, দয়াবতী তারাতিনী মা, দয়াবতী তারাতিনী মা, দয়াবতী তারাতিনী মা। হরি বল হরি বল হরি বল। চলুন আমরা গর্ভধারিণী মাকে স্মরণ করে গীতা মায়ের চরণে মনোনিবেশ করি। পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। অপরূপ লীলাহারে আমার বাবার লীলা বড়ই চমৎকার। হরি বল হরি বল। এই যে নকুল বাবু এত সুন্দর ঘর করেছেন। অনেকে আমরা ঘর করি কিন্তু ঠাকুরের মন্দির করি না, ঠিক না? এত সুন্দর ঘর করেছেন, দোতলার মধ্যে সকলের উপরে এমন সুন্দর মন্দির করেছেন বাবা লোকনাথের। ভগবানের এত মন্দির, সুন্দর মন্দির করেছেন, দেখলেই মন জুড়িয়ে যায়। অনেকে বিশাল ঘর করেন কিন্তু মন্দির করেন ওই সিঁড়ির নিচে, নতুন কোনো একটা জায়গায় ছোট করে একটা করে রাখেন। কিন্তু উনি বিশাল একটা রুম কে ভগবানের জন্য বরাদ্দ রেখেছে, বাবা লোকনাথকে বসিয়েছে। দেখে মন জুড়িয়ে গিয়েছে, অত্যন্ত ভালো লেগেছে যে এত সুন্দর স্ক্রিন দিয়ে সে বাবা লোকনাথকে বসিয়ে রেখেছেন সে বাড়ির নিজের বাসগৃহে। এটা অত্যন্ত ভালো লেগেছে। তাই চলুন বাবার একটি গান করতে করতে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। অপরূপ লীলাহারে আমার লোকনাথ লীলা বড়ই চমৎকার।
অপরূপ লীলা হরে বাবার লীলা বড় চমৎকার অপরূপ লীলা রে বাবার লীলা বড় চমৎকার বাবার মতো তারে ডাকো ওই নামে ডুবিয়া থাকো কোনো দিনও ভয় নাই রে তোমার বাবার মতো তারে ডাকো ওই নামে ডুবিয়া থাকো কোনো দিনও ভয় নাই রে তোমার অপরূপ লীলা হরে বাবার লীলা বড়ই চমৎকার অপরূপ লীলা হরে লোকনাথ লীলা বড়ই চমৎকার বাবা যারে কৃপা করে কোন অভাব থাকে না রে ভব পারের ভয় নাই রে তোমার এই বাবা যারে কৃপা করে কোন অভাব থাকে না রে ভব পারের ভয় নাই রে তোমার অপরূপ লীলা রে বাবার লীলা বড়ই চমৎকার অপরূপ লীলা রে লোকনাথ লীলা বড়ই চমৎকার ভগবত গীতা অথগীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম গণমুখম অর্জুনয় বচম কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম সকে প্রক্তম অধিদৈবম কিমচ্ছতে হরে कथम पात्र देहस्मिन् मधुसूदन प्राण काले च कथम देवश्य तदमभि श्री भगवान वाच अमक्षरं परमं ब्रह्म स्वभावधत्वमुच्यते भूत भावोद भवकरो विसर्ग कर्म संसित अधिभूतमेश्वर भाव पुरुषच्छधिदैवतम् अधियक्षत्र देहोवृतम्बरम् अन्तकाले क्षमावेव स्मराणमुक्तकलेवरम् या प्राते समदभावं यादिनस्तत्र संसम् वाप्य स्मरण भाव तेजतंत कलेवरम तांग तम वैत कौन्ते सदा तद्भव भावित अव तस्मत् सर्वेषु कालेषु मम स्मरण्याथ च मया रिपितमर्बुद्धेर्ममेव सस्य संस अभाषयोगयोक्तरं चेतसानन्दगामिनं परमं पुरुषं दिव्यं याति पार्थचिन्तनं ओम कविं पुराणम् अनुशासितारम् अनुरणीयं समरस्पर्धा सर्वस्वधातारमचिन्तरूपम् आदित्यवर्णं तमसवरस्तत् प्रयाणकाले मनसाचलेन भक्तयुक्तयोगबलेन चैव ध्रुवोर्मध्ये प्रणविश्वसम् सतां परं परिष्मपैदिलिकम् तर्यदक्षरां वेदो वदन्ति विशन्ति यते वितराग यदच्छन्त ब्रह्मचर्यं चरन्ति
तत्ते पदांग संग्रहण प्रवक्ष्य सर्वद्वारे सर्व मनोहृदिरध्वच मर्धम्मध्यात्मन प्रणम आस्थितो गोधारणम अमितेकाक्षरं ब्रह्म विहरणं मनस्मन यप्रातित गंगा सति परमं रमणं नक्षितश्रुतम् यो मनस्मरति नित्यश सोऽहं शुभपर्धनित्यक्तश्री अम्ममोपेत्य पुनर्जन्म दुःखलमससे नाप्नवन्त्यमात्मनः संसिद्धिं परमङ्गतम् अमब्रह्म भुवनलोक पुनरावर्तन अर्जुन मामोपेत्य तु कन्त्य पुनर्जन्म न विद्यते अमसहस्रयुगपर्यन्तं महार्यद्ब्रह्मणि विदुः रात्रयोगसहस्रान्तं ते रात्रविदो जन अवक्तादिवक्तः सर्व प्रभावन्तरादम् रात्रगमे प्रलयन्ते तत्र भक्त्य संगं भूतो ग्रामस्यैव भुक्त्वा भुक्त्वा प्रलीयते रात्रगमे असपार्थो प्रभावोत्तरादमे ॐ परस्तुष्मत्तु भवन्नभक्तस्वनाद यास सर्वेषु भूतेषु नक्षत्र विनश्यति अवक्ताक्षरोत्तप्तस्तमाहो परमपदे या प्रपन्ननिवरदं तदन्धोमपरमो सपरोपर भक्तलभस्करण्य यशान्तस्थाने भूत येन सविदन्तं यत्र काले त्वनवृत्तिमवृत्तिं च वेद प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षो ॐ अग्निर्ज्योतिराशुक्लं शर्मशब्दनायनं तत्र प्रयात गच्छन्ति ब्रह्मविदो जनम् भूमरस्तिष्ठभाकृष्णं शर्मसादुक्षरं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपनिवर्धने आमशुक्ला कृष्णे गतिहते जगतो सस्वति मते एकात्मवृत्तिमन्नवर्धगुण ॐ मनयते श्रुति पार्थजनं योगे मयहते कष्टं तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन सर्वेषु अब्जेषु तपोषु चैव दानेषु आत्मन्नफलं प्रतिष्ठम् आत्मोत्थितसर्वविदां विदित्वा योगी परं स्थानमुपैति जद्धम् ॐ श्रीकृष्णार्जुन समवाद अक्षरब्रह्मयोगनामकम् अष्टमोऽध्यायः कृष्ण केशव मधुमखा नाम हरे नाम सुधामखा कृष्ण कृष्ण केशव मधुमखा नाम हरि नाम सुधामखा जपरे 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 रसना जपरे 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 रसना जपरे मधुमखा हरिना सुधामखा
মূর্তি বাসুদেব। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতা দ্বাদশোধ্যায় ভক্তিয়োগনমকম অর্জুনোবাচ এবং সততয়োক্তায় ভক্তস্ত্বং পরিপশ্যতে ये च পষ্কর্ম ব্যক্তং তেষাং কে যোগবিত্তম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম শ্রী ভগবান মুয় অবিশ্বমনয়েন নিত্যয়ুক্তয় উপাসতে শ্রদ্ধয় পরয়পেতস্তে নেয়োক্ত তমমত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে यतस्कर्म निर्देश यतस्कर्म निर्देश अव्यक्तं पश्यते सर्वत्र गुणचिन्तञ्च कुतस्तः पश्यन् ध्रुवम्। हरे कृष्ण कृष्ण सर्वत्र सबुद्धय ते प्रत्यवन्ति मामेव सर्वभूतैतिरत अमक्लेशोऽधिकतरस्तेषां भक्तशक्तचितुषम् अभक्तय गतिर्दुःखं देवद्रपदे एतो सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परम् अनन्तमेवयगर्मोऽधन्तुवश हे समः समरधर्त मृत्यु संसार सागर भवायेन चिरत्परधवयावेशीदोषेत्यशम् अमयामेवनदत्समये बुद्धिर्निवेश विभो शिष्यशिमय अथोर्दहन संसार अथो चित्तं समाधातुं नाशो गुणाशिमस्थिरम् अभ्यासगुणततो ममिच्छत्वं धनञ्जय अभ्यासपशमर्दोषि मत्कर्म परभवो मादर्तमपि कर्माणि कुर्मं सिद्धसे अथोदपसप्तस्य कारकं मादमस्थितः सर्वकर्म फलत्यागं ततकुरुतः श्रेयजनभ्यासज्जनधनं विशिष्यते ज्ञानत्कर्म फलत्यागस्तगच्छन्त्यनन्तरम् अमध्यस्थ सर्वभूतानां पुत्रकरुणेव च निर्मम निरहंकार समदुःखसुखक्षर सन्तुष्टो सततं योगी यतात्मादृढनिश्चय मयार्पितमनोबुद्धिर्मदभक्तस्य यस्मन्नदि जते लोकन्नदि जते सा हर्षमर्ष भयो देगे मुक्त्या सत्समय प्रिय अनिपेक्षस्य चिरदक्ष उदासीनगतव्यथ सर्वारम्भ परित्यागे मद्भक्तसते यो नरिष्यति नादिष्टि न शोषयति न काङ्क्षति शुभाशुभ परित्यागे भक्तिमोऽनयत्रेण हेतो धर्मपरितमिदं याथोक्तं परिपाशते श्रद्धानमत्परमः भक्तस्ते हतन प्रिय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सबाई बोलुन देखी हरे कृष्ण हरे सबाई बोलुन बाबा कृष्ण कृष्ण हरे 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 राम আরেকটু বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे राम শ্রী কৃষ্ণ অর্জুন সংবাদ ভক্তি যোগনমকম।
বিষয় ও মেদস্কর পরিপ্রষ্ট মাত্রাহীনং চ যদ ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদর্জনার্দন। জয় গীতা জয় গীতা জয়। নিষ্ঠাদা ভক্তিদা শক্তিদা তুমি মনে। এই জগৎ সংসারে 4টি আশ্রম রয়েছে, 4টি মন্দির রয়েছে। কি কি আশ্রম? প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, তারপর হচ্ছে গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। ভালো করে লক্ষ্য করবেন, এই 4টি আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রম কোনটি বলতে পারেন? এই 4টি আশ্রমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গার্হস্থ্য আশ্রম, গৃহস্থ আশ্রম। কেন এত বড় কথা বললাম? কেন মুখ দিয়ে এত বড় কথা বের হয়ে গেল? এত বড় বড় আশ্রম থাকতে গার্হস্থ্য আশ্রম কেমন করে বড় হলো? বলে না, এই গৃহের মধ্যে যারা, সংসারের মধ্যে যারা থাকে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন 20 মণি পাথর ঠেলে যারা সাধন ভজন করে, কথাগুলো লক্ষ্য করে, 20 মণি ওজনের পাথর সরিয়ে যারা সাধন ভজন করতে পারে, এই জগৎ সংসারে তারাই হচ্ছেন শ্রেষ্ঠ সাধক। সাধু সন্ন্যাসী যারা, তাদের কাজ শুধু সাধন ভজন করা। আর সংসারে যারা আছে তাদের কাজ তো হাজার কাজ। এই 20 মণি পাথরের মতো একটা সংসার, ঠিক কিনা বলুন? এই পাথরকে সরিয়েও যে তারা কৃষ্ণ ভজনা করছে, হরি ভজনা করছে, এই আশ্রমে যারা আছে, সে আশ্রম হচ্ছে এই আশ্রমে থেকে, এই গার্হস্থ্য আশ্রমের থেকেও যারা সাধন ভজন করে, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ সাধক। আপনি মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন না, আমি সংসার করেছি, আমি ভগবানকে পাবো। সংসারে থেকেও যদি আপনি ভগবানের চরণে মনটা রাখতে পারেন, আপনি আরো বেশি বেশি ভগবানকে লাভ করবেন। অল্প ডাকলেও ভগবানকে, মানে গীতায় আছে, স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া। সংসারে থেকেও যদি আপনি অল্প পরিমাণে ধর্ম করেন, 10 মিনিট ভগবানকে ডাকুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই 10 মিনিট মনে করবেন পৃথিবীতে ভগবানে ভিন্ন আমার আর কেউ নাই। কয় মিনিটের জন্য? 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের জন্য সবকিছু মন থেকে ডিলিট করে দেন, শুধু ভগবানের চরণে মনটা রাখুন। এই 10 মিনিটে কাজ হয়ে যাবে। এই সংসারে থেকেও যদি আপনি নিজেকে ভগবানের চরণে উৎসর্গ করতে পারেন, সবকিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারেন, এই সংসারে থেকেও আপনি ভগবানকে লাভ করতে পারবেন সহজেই। সংসার থেকে সহজেই ভগবানকে লাভ করা যায়। আমরা সেইটুকু জানি না বলে আমাদের তো দুর্দশা। কারণ আমরা তো ভগবানকে চাই না, আমরা কি চাই? আমরা সেই অনিত্য ধন বেশি বেশি ভগবানের কাছ থেকে কামনা করি। এই জগৎ সংসারে ভগবানের শ্রেষ্ঠ কারা, ভগবানের প্রিয় ভক্ত কারা, দ্বাদশ অধ্যায়ের মধ্যে বলে দিয়েছেন। আদ্যেষ্ট সর্বভূতানি, গীতার মধ্যে বলেছেন, আদ্যেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণে বচ নির্মম নিরহংকার
সম দুঃখ সুখ সম। সন্তুষ্ট সততং যোগী यतात्मा दृढ़ निश्चय मुयार्पित मनो बुद्धिर यमद भक्त समे। ভালো করে লক্ষ্য করবেন, অদ্দেষ্টা সর্বভূতনাম, কাউকে বিদ্বেষ না করে সমস্ত জীবকে ভালোবেসে এই জগৎ সংসারে মানুষ কাকে বলে, মানব কাকে বলে, যে একজন মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ঘর, কে বলেছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি। একজন মানুষ হয়ে যদি আমরা মানুষকে ভালোবাসতে না পারি, আমি কেমন মানুষ? একজন পশু, একটা পশু চাইবে না আরেকটা পশু ভালো থাকে, চাইবে কিনা বলো? একটা বাঘ কখনো চাইবে না আরেকটা তার আশেপাশে সে পশু আরেকটা ভালো থাকে, কিভাবে তাকে ধরে খাবে এই চিন্তা সবসময় থাকে নাকি? কিন্তু একজন মানুষ যদি তার প্রকৃত মনুষ্যত্ব থাকে, সে চিন্তা করবে আরেকটা মানুষ কিভাবে ভালো থাকে। শুধু মানুষ নয়, একটা বাঘকে কিভাবে ভালো করে রাখতে হয় সেই মানুষ সেই চিন্তা করে। তবে একটা নির্দিষ্ট নির্ধারিত গণ্ডির মধ্যে তাকে থাকতে হবে, না হলে তো ওই বাঘটা মানুষকে ক্ষতি করে। চিড়িয়াখানায় দেখেন না, সেই বাঘ ভাল্লুক সিংহকে কত যত্ন করে রেখেছেন, টাইমে টাইমে আহার দিচ্ছে। এটা হচ্ছে মানুষের ধর্ম, সমস্ত জীবকে ভালোবাসা, যেটা পশুর মধ্যে নাই। বল ভালো করবে। এই জন্য বলছেন অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে, সবাইকে মিত্র মনে করে যারা, নির্মম নিরহংকার, যার মধ্যে কোনো অহংকার নাই, সম দুঃখ সুখসমী, যে সুখ এবং দুঃখকে বরণ করে নিয়েছে। ভগবান যে সময় যেরকম রাখে, এই সংসার সুখও আসতে পারে, দুঃখ আসতে পারে। বাবা লোকনাথ দামি একটি কথা বললেন। বাবা লোকনাথ বলে, এই জগৎ সংসারে যত বড়ই দুঃখ আসুক, মন ছোট করার কোনো কারণ নাই। এই জগৎ সংসারের দুঃখ যন্ত্রণা এগুলো জন্ম জন্মান্তরের কর্মফল, ভগবান কৃপা করে তোমাকে কাটিয়ে দিচ্ছে। এই কর্মফল দুঃখ দিয়ে কাটিয়ে দিয়ে তোমার আত্মাকে পরিশুদ্ধ করে দিচ্ছে। বাবা লোকনাথ, মন খারাপ করার কোনো কারণ নাই। যত বড় দুঃখ আসুক আপনি বরণ করে নেন, ভগবান ভগবানের ইচ্ছে। যত কষ্টই সংসার আসুক, যত বড় আঘাত আপনি প্রাপ্ত হন, মনে করবে এটা ভগবানের ইচ্ছাই হচ্ছে। আমার জন্ম জন্মান্তরের কর্মফল ভগবান কৃপা করে কাটিয়ে দিচ্ছে, আমার কলুষিত আত্মাকে ভগবান পরিশুদ্ধ করে দিচ্ছে। এই চিন্তাটুকু আপনি মনের মধ্যে যদি রাখেন, যত বড়ই বিপদ আসুক, যত বড় কষ্ট আসুক, সেই কষ্টটুকু আপনি কষ্ট মনে হবে না, আপনার কষ্ট মনে হবে। এই জন্য বলেছেন সুখ দুঃখ সুখ সন্তুষ্ট সততং যোগী, যারা অল্পতেই সন্তুষ্ট থাকে। আমরা কয়জনে অল্পতে সন্তুষ্ট থাকি? আমাদের মধ্যে কতই কামনা বাসনা, কিছু মনে করো যার একটা বিল্ডিং আছে সেও তো চায় আরো দুই একটি বিল্ডিং হোক, যদিও এই এলাকায় বিল্ডিং এর পরিমাণ বেশি। আমাদের বিল্ডিং এর দরকার আছে, গাড়ির দরকার আছে, বাড়ির দরকার আছে, কিন্তু ওগুলোর প্রতি যেন আমাদের মোহ না আসে, এটা যিনি লক্ষ্য করেন। গাড়ির বাড়ির দরকার আছে, সবকিছু দরকার আছে, কিন্তু ওগুলোর প্রতি যেন আপনার মোহ না থাকে। আপনি সংসারে থাকবেন পাকাল মাছের মতো, ভালো করে লক্ষ্য করবেন। সংসারে থাকবেন কিসের মতো? পাকাল মাছ। পাকাল মাছ দেখেছেন? বাইং মাছ, বাইং মাছ। পাকাল মাছ কোথায় থাকে? পাকে থাকে। পাক মানে কাদা, একদম কাদার ভেতর থাকে। তুলে দেখবেন ওই কাদার দাগটুকু পাকাল মাছের গায়ে লাগে না, অথচ থাকে কোথায়? কাদার মধ্যে, কিন্তু কাদার দাগ তার শরীরে লাগে না।
সংসারে থাকবেন ওই পাকাল মাছের মতো, সংসারে বিষয়ের মধ্যে থাকবেন, কিন্তু বিষয় বাসনে যেন আপনার মনের মধ্যে দাগ না কাটে। এই জন্য হরিনাম নিয়ে থাকতে হবে। ভগবানের কাছে চাইবেন, তবে বাড়ি গাড়ি নয়, ধন সম্পদ নয়। কি চাইবেন যদি চাইতে হয়? নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে। এই গানটি অনলাইনে যারা প্রত্যেকদিন লাইভের মধ্যে গীতা পাঠ শুনে দেশ এবং দেশের বাইরে, ওনারাও মাঝে মধ্যে তাদের মনের আকাঙ্ক্ষা থেকে কিছু কিছু সঙ্গীত ওনারা রিকোয়েস্ট করে। পরবর্তীতে যখন আমি মেসেজগুলো দেখি তখন চেষ্টা করি ওনাদের মনোবাসনা একটু পূর্ণ করার জন্য। কারণ ওরা তো যারা দেশে কিংবা দেশের বাইরে আছে, তারা তো স্পটে এসে তারা গীতা শুনতে পাচ্ছে না। বিদেশের মাটিতে থেকেও তারা মোবাইলের মঙ্গলের কারণে তারা অন্তত একটু প্রবেশ করে লাইভের মধ্যে প্রবেশ করে গীতাটুকু শুনছে, হরি কথা শুনছে। মানব জীবনকে ধন্যবাদ। এরকম কিছু কিছু ভক্ত মাঝে মধ্যে অনুরোধ করে কিছু কিছু সঙ্গীত করার। আপনারা যারা সরাসরি দেখছেন, সশরীরে দেখছেন, আপনারা কোনো গান অনুরোধ করলে আমরা সাথে সাথে গাওয়ার চেষ্টা করি। কিন্তু লাইভের মধ্যে যারা কমেন্ট করে, আমরা না দেখলে তো, কমেন্টগুলো না দেখলে তো গাইতে পরবর্তীতে গাওয়ার চেষ্টা করি। হরিবল হরিবল। এই জন্য যারা লাইভের মধ্যে দেখছেন, শুনছেন, অনেক গান রিকোয়েস্ট করেন, তৎক্ষণাৎ না গাইলেও আপনি মন খারাপ করবেন। পরবর্তীতে যে কোনো একটা মঞ্চে যে কোনো একটা গীতাবাসন আমরা করার চেষ্টা করব। সেরকম একটি অনুরোধের গান, আমার মৌলিক গান আমার ক্যাসেটে, গীতা পাঠের। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে। তোমার নাম, তোমার ধে করব আমি সারাটি জীবন ভরে। এই মানব জীবনটা পেয়েছি ভগবানের সেবা করার জন্য, ভগবানকে ডাকার জন্য। মানব জীবন পাওয়ার আগে যে জীবনগুলো আমরা পেয়েছিলাম 84 লক্ষ জনে, কোনো জীবন আমরা ভগবানকে এভাবে ডাকতে পারিনি কিংবা সুযোগ পাইনি। যে সুযোগটুকু একমাত্র মানব জীবনে সম্ভব। এই মানব জীবনটা পেয়ে যদি আমরা ভগবানকে না ডাকি, ভগবানকে স্মরণ না করি, আমাদের মানব জীবনটাই একদম বিপর্যস্ত হবে, বিফলে চলে যাবে। হরিবল হরিবল। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে। তোমার নাম, তোমার ধে করব সারাট জীবন ভরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে। তোমার জয়গণ যেন
গাইতে পারি, তোমার কৃপায় যেন চলতে পারি। এই জীবনে আর ভগবানের কাছে আমার আর কিছু চাও পাওয়ার নাই। চাই না আমি ধনরত্ন, হতে চাই না আর নামি দামি, আশা নাই আর অন্য, শুধু তুমি যদি কৃপা করো তাতে আমি ধন্য প্রভু, তাতে আমি ধন্য। এই জীবনে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই, একটি মাত্র চাওয়া পাওয়ার আছে, যতদিন বেঁচে থাকব আপনাদের মতো ভক্তদের উদ্দেশ্যে যেন আমি গীতা প্রচার করে যেতে পারি, গীতার গুণগান করে যেতে পারি। এই কৃপাটুকু ভগবানের কাছ থেকে চাই। যে কটা দিন বাঁচব সামনে, যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, জীবন থাকবে, ততদিন যেন সে গীতা মায়ের গুণকীর্তন করে করে যেতে পারি। সবাই একটু এই আশীর্বাদটুকু করবে। তোমার জয় গর্জন গাইতে পারি, তোমার কৃপায় যেন চলতে পারি, তোমার আদেশ মাথায় নে, তোমার আদেশ মাথায় নে, সারাটি জীবন যেন চলতে পারি, চলতে পারি। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মরে। হরি বল, হরি বল। তুমি ছাড়া আর কেহ নাই, তোমার চরণে প্রভু দিও মোরে ঠাঁই। যার কেউ নেই মনে করবেন তার একজন আছেন, তার জন্য ভগবান আছেন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমিতে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। টেনশনের কোনো কারণ নাই, ভাবার কোনো কারণ নাই কিভাবে চলবেন। তোমার কথা তো ভাবার জন্য উপরে একজন বসে আছেন। সে ভগবানের কথা যদি তুমি মন প্রাণ দিয়ে ভাবো, ভগবান তোমার কথা ভাববেন। অনন্যশ্চিন্তয়ন্তম এই জনা পরপাশ তেষাং নিত্যয় অভিযুক্তান যোগক্ষেম বহাম। কি বড় কথা বলেছে অর্জুন। শুনো, আমি ভক্তের বোঝা নিজ কাঁধে বহন করে বেড়াই, কারণ আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। রাম নিজে পাথর ফেলছে, সমস্ত পাথর ডুবে যাচ্ছে। লঙ্কায় যাওয়ার সময় হরিবল হয়ে ভালো করে লক্ষ্য করবেন ভগবান ভক্তদেরকে কিভাবে বড় করে দিয়েছেন। রাম বড় বড় পাথর নিয়ে ফেলছে, লক্ষণ ফেলছে, সব ডুবে যাচ্ছে। যেই না নল এবং নীল পাথরের উপর রাম নাম লিখে ফেলছে, তখন সেই পাথরগুলো ডুবে যাচ্ছে, বেশি হচ্ছে। তাহলে কি প্রমাণ করলো ভগবান? ভগবান হচ্ছে আমার চাইতে আমার নাম বড়, আর নামের চাইতে আমার ভক্তরা বড়। এজন্য অনন্য ভক্তিযুক্ত হৃদয়ে
আপনি যদি ভগবানের গুণকীর্তন করেন, ভগবানের দাস হতে হয় না, ভগবান ভক্তের দাস হয়ে যায়। সে ভক্তের বোঝা ভগবান নিজ কাঁধে বহন করবে না। এই জন্য সবকিছু ভগবানের চরণে সমর্পণ করুন, সবকিছু ভগবানের চরণে ছেড়ে দেন। এই জগৎ সংসারে ভগবান ভিন্ন, গুরু গোবিন্দ ভিন্ন, আমার আর আপন কেউ না। তুমি ছাড়া আর কে না, তুমি ছাড়া আর কেহ না, তোমার চরণে প্রভু দিও মোর ঠাই। এ মিনতি রেখো হে প্রভু, এ মিনতি রেখো হে প্রভু, থাকো তুমি চিরদিন হৃদয়ে জুড়ে, হৃদয় জুড়ে। নিষ্ঠা ভক্তি শক্তি তুমি মরে, তোমার না তোমার ধে করব আমি সারাটি জীবন ভরে। নিষ্ঠা ভক্তি শক্তি তুমি মরে, শক্তি তুমি শক্তি তুমি মরে। তুমি আমাকে কষ্ট দাও তাতেও সুবিধা নেই, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো আমাকে শক্তি দাও প্রভু। কুন্তী দেবী ভগবানের কাছ থেকে সেই টুকুই চেয়েছিলেন। যখন পঞ্চপাণ্ডবকে রাজত্ব ফিরিয়ে দিয়ে ভগবান চলে যাচ্ছেন, কুন্তী দেবী গিয়ে বললেন, হে বাবা কৃষ্ণ, আমাকে একটা কাজ করতে দিবি? বলে কি? বলে তোকে একটা প্রণাম করি। ওমা, এ কি বলছো? তুমি আমার পিসিমা, তুমি আমাকে প্রণাম করবে? বলে না বাবা, আমি জানি তুই কে, অনেকদিন ফাঁকি দিয়েছিস, আর ফাঁকি নয় বাবা। তুই চলে যাচ্ছিস, আমাকে একটা প্রণাম করতে দে। তুই আসবি কিনা জানি না, কারণ তুই তো কাঙালের ভগবান। পঞ্চপাণ্ডব যখন কাঙাল হয়ে বনে বনে ঘুরেছে, বিপদে পড়েছে, তোকে যখন স্মরণ করেছে, তুই তাদেরকে রক্ষা করেছিস। আজকে পঞ্চপাণ্ডবের বিপদও নাই, দুঃখও নাই, কষ্টও নাই, কৃষ্ণও নাই। হরি বল, হরি বল। কারণ তুই তো কাঙালের ভগবান। ও বাবা, তুই বলিস তো আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি তাই কাঙাল ঘরে আসি, আমি কাঙাল বড় ভালোবাসি। ভক্ত মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, আমি হই ভক্তের বিধাতা,
বলেন, আমি কাঙাল বড়ই ভালোবাসি, তাই কাঙালের ঘরে আসি। বাবা একটা প্রণাম করতে দে। যে না প্রণাম করে উঠলেন, আমার একটা মনোবাসনা পূর্ণ করবি। বলে কি মনোবাসনা? বলে আমাকে বিপদের মধ্যে রাখতে পারবি, কষ্ট বেশি বেশি দিবি। ওমা, এতদিন তো কষ্টেই ছিলে, আমার কেন কষ্ট চাচ্ছ? বলে কষ্ট দিস, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো একটু শক্তি দিস। কারণ কষ্ট না পেলে, দুঃখ না পেলে আমি তো তোকে ভুলে যাব। যতই দুঃখ পাই, যতই বিপদে পড়ি, ততই তো ভগবানকে বেশি ডাকি। সুখে পড়লে তো আর তোকে ডাকবো না বাবা। এই জন্য আমাকে বিপদের মধ্যে রাখিস, কষ্টের মধ্যে রাখিস, যেন তোকে সবসময় আমি স্মরণে রাখতে পারি। কয়জনে চান এইটুকু? হরিবল হরিবল হরিবল। আমরা তো এই সংসারে বিষয় নিয়ে কামনা বাসনায় মত্ত রয়েছি, ভগবানকে ভুলে গিয়েছি। ঠিক কিনা বলুন? যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি, যে কথা দিয়ে ভগবানকে পৃথিবীতে এসেছি, এখানে এসে আমরা কেউ কথা রক্ষা করি না। ভগবানকে সবাই কথা দিয়েছি, আমি জন্মে যেন তোমার নামে, মরি তোমার কাছে। আমার এবারের যাত্রা, হে প্রভু, হে জনার্দন, হে মধুসূদন, হে গোবিন্দ, হে মাধব, তোমাকে স্মরণ করার জন্য, তোমাকে ডাকার জন্য। কয়জনে আমরা কথা রক্ষা করি? আমরা তার বিপরীত কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি। ভগবানকে ডাকার সময় আমাদের নাই। সবকিছু করার সময় একটু একটু পাই, কিন্তু ভগবানকে ডাকার সময় আমাদের নাই। যে কথা দিয়ে এসেছি তার বিপরীত কর্মটুকু আমরা করি। ছোট্ট শিশু মায়ের সাথে যখন ঘুরতে যায়, মেলায় যায়, কত বায়না করে। বাবার সাথে যখন ছোট্ট শিশু যায়, কত বায়না করে, ওমা বাবা চিপস কিনে দাও, খেলনা কিনে দাও, এটা দাও, এটা তো কত বায়না করে নাকি? যখন বাবা কিংবা মাকে হারিয়ে ফেলে, তখন আর চিপস খুঁজে, তখন আর চকলেট চাই, যখন আর খেলনা খুঁজে, তখন কাকে খুঁজে? আমার বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও। ওই চিপসের দিকে সন্তানের আর লক্ষ্য নেই। মাকে চাই, বাবাকে চাই। এই সংসারে বিষয় বাসনা চাইতে চাইতে এক পর্যায়ে গিয়ে যখন বুঝতে পারি এগুলো তো নিত্য, কিছুদিন পরে এগুলো ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। আমার ভগবানকে চাই, আমার ভগবান কোথায়, আমার মা কালী কোথায়, এগুলো চাই। সঠিক সময়ে আমরা চাই না। তখন আমরা চাই, ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এটাও একটা অনুরোধের গান। আরো একটা অনুরোধের গান আছে, একটু পরে গিয়ে বলছি। তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। যখন বুঝতে পেরেছি অনিত্য ধন চাইতে গিয়ে ভগবানকে হারিয়ে ফেলেছি, তখন আর অনিত্য ধনের প্রতি মন যায় না। আবার ভগবানকে এনে দাও। হে গোবিন্দ, তুমি কত দূর, তুমি কোথায় আছো বলো প্রভু, একটু বলো বলো বলো। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।
ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। এতদিন যাদেরকে আপন মনে করেছি, শেষের দিনে দেখবেন সবাই আপনাকে পর করে ঘর থেকে দূর দূর করে বের করে দিয়েছে। কখন? আত্মা যখন চলে যায়, এ দেহের আর কোনো দাম নেই। নিঃশ্বাস ছোট, নিঃশ্বাস বের হয়ে যখন ভেতরে প্রবেশ করবে না, প্রদর্শন বাবুর মুখ দিয়ে আর গীতা পাঠ হবে না, বের হবে না। ঠিকই না বলেন? যখন আত্মা ছিল, আমি কথা বলতে পেরেছি, চোখ দিয়ে দর্শন করতে পেরেছি, কান দিয়ে শুনতে পেরেছি। আত্মা নাই, এ দেহের আর কোনো মূল্য নাই। সবাই আমাকে ঘর থেকে গেট আউট, তাড়াতাড়ি বের করবে, আর ঘরে রাখবে না। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। কি ভুল করেছি আমি, ও কি ভুল করেছি আমি, সারাটে জীবন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তবে কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তবে কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সপ্তব, কি যেন না পায়, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পায়। ভগবান কাছে যা চেয়েছে তাই পেয়েছি। গাড়ি চেয়েছেন গাড়ি, বাড়ি চেয়েছেন বাড়ি, সব কিছু ভগবান আপনাকে দিয়ে ভরপুর করে দিয়েছে। কিন্তু একটা জিনিস এখন অপূরণ থেকে গিয়েছে। সব কিছু পেয়েছে, একটা জিনিস পাননি, পাইনি। সেটা কি? গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ, যেটা বেশি বেশি দরকার ছিল। যেটা না পেলে বারংবার আসতে হবে, যেতে হবে, জঠর যন্ত্রণা ভোগ করতে হবে। সেটা আমরা চাই। অনিত্য ধন চেয়েছি, ভগবান অনিত্য ধন দিয়েছে। ভগবানকে চাইতে পারি নাই বলে ভগবান আমাদেরকে দর্শন দিয়ে, সেটা বুঝি কখন? শেষের দিনে। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে না পায়, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে। আর কে তোমার সাথে, আর কে তোমার সাথে হবে না মিল। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তবে কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তবে কি তোমার দর্শন। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ওই রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ওই রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই। বিশ্বজিৎ কয়াছি আমি, বিশ্ব
বিশ্বজিৎ আছি আমি চাতকের মতো দয়াল ঠাকুর নিয়াছ কত দূর তব কি তোমার দর্শন হরি বল হরি বল চলুন আরেকটি অধ্যায় আমরা শ্রীমদ ভগবদ গীতায় মনোনিবেশ করি পাঠে শ্রীমদ ভগবত গীতা অথ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে গণামকম শ্রী ভগবান বচ ঊর্ধ্বমূল অধঃসাত অশ্বত্থং প্রপ্রয়ং সন্দর্শীয় সপর্ণানি यस्तं वेद स वेदविद् हरे कृष्ण हरे राम अमदर्शधं प्रस्थितस्तेष्व शाखा गुणप्रविद्धा विश्वप्रबल अधश्च मूलानि अनुसन्ततानि कर्माणबन्धिनि मनुष्यलोके न रूपमस्य तथोपलभ्यते नन्तो न चदिर्न ससंप्रदिष्टा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गेन असङ्गशस्त्रेण दृढेन चित्तं ततो पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते भयं तमेव चद्दं पुरुषं प्रबुद्धे यातः प्रवृत्ति पस्थितपुराणि निर्माणमः चित्तसङ्गदोष अध्यात्मनित्यविनिवृत्तकाम द्वन्द्वविमुक्ता सुखदुःखसङ्गैर् गच्छन्तमूढपदमभ्यन्तत् न तद्भासते श्री न सम्पूर्णपावकः यावद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं ममैवांश जीवलोके जीवभूत सनातन मनसष्टनिन्द्राणि प्रकृतिस्थानि कर्षुं शरीराणि यद्भवति अच्छपुत्रमिदेश्वर गृहत्वत्तानि संयाति नमः शरीरं यद्भवति अच्छपुत्रमिदेश्वर गृहीत्वत्तानि संयाति वायुर्गन्धानि वासः सत्रावण सक्षस्पर्शनं च रसनं ग्रहणेव च अधिष्ठाय मनस्सायं विषेण पश्यपते उत्क्रमन्तं स्थितं वा भुञ्जनं वा गुणान्वितं विमढानं पश्यन्ति पश्यन्ति गणचक्षु यतन्त्यगुणश्चनं पश्यन्तत्नर्थं यतत् अपगमनं पश्यन्तच्च दश यदादित्यगतं तेज जगद्भासते किलं यच्छन्द्रमसि यच्छगुण तत्तेज विद्वांगं गमाविश्यच्च भूतानि धार्यं मम दशा पुष्णामि संसुधि सर्व समभूत्वरसद्मग अहं अवश्य नरभूत्वा अनिरं नमस्कृतं प्रणापानसमयुक्तपचं मन्नं चतुर्विधं सर्वस्य च हृदि सन्निविष्टो भक्तोर्स्मृतिर्जौनमपहरच्च वेदस्य सर्वैर्नैवेद्यं वेदान्तकृद्वेदविदेचं तमेव पुरुषलोके हरसत्सरस् सरसर्वाणि भूतानि पुरस्तात्सृज्यते आमत्तमं पुरुषस्तन्न परमत्वेत्तुदारे यो लोकत्रयशयतः यस्मात्सरम् उदितमक्षरदेवचत्वम् अथोऽस्मि लोके वेदच्च प्रतिदपुरुषोत्तमम् यमामेव सम्मूढो जनाति पुरुषोत्तमम् स सर्ववेद भजति मां सर्वभावेन भारत ओमिति गोया तमां शास्त्रमिदमुक्तमया नभः एतद्बुद्धा बुद्धिमान् सत्कृतकृतस्य भारतो कृष्णो बोले बाहुतुले সবাই বলো না হরি এ নামে নেই কোনো চিন্তা
এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো বার্তা, এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো বার্তা। দুহাত তুলে বলুন কৃষ্ণ বলে আহ তুলে এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নেই কোনো এ নামে আছে শুধু শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বহুতলে শ্রীকৃষ্ণর জন সংবাদ পুরুষোত্তমে গণ পঞ্চদশ অধ্যায় ওম যদস্করম পরিভ্রষ্টম মাত্রহীনং চ যদ্ভবে পূর্ণমভবতু তৎসর্ব তত্প্রসাদ জনার্দনম জয় গীতা জয় গীতা জয় চোখের জলেতে ভাবেরও আবেশে মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ ও হে নারায়ণ। ভগবানকে ডাকতে হয় মনে প্রাণে, ঠিক কিনা বলুন? এজন্য ভগবান আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কি চেয়েছেন? বড় বড় আপেল কমলা দিয়ে আগে পূজা নয়, আগে চেয়েছেন আপনার মন। একাদশী থাকেন তো সবাই, একটু হাত তুলন কারা একাদশী পালন করেন? আগামীকাল নাকি একাদশী? বাবা সবাই তো জানেন কি একাদশী? পাপ মোচনী একাদশী। তার মানে সারা জীবন পাপ করবেন, একাদশী থাকলে পাপ মুছে যাবে এরকম? জেনে শুনে পাপ করলে এগুলো কখনো মোচন হবে না, না জেনে যেগুলো করে এগুলো হয়তো মোচন হতে পারে। একাদশী মানে কি? শুধু কি উপবাস থাকা আর মানুষের সাথে ঝগড়া করা? হরি বল। একাদশী মানে কি? একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করা। একাদশীর আরেক নাম হচ্ছে হরির বাসর। বাসর মানে ঘর নয়, বাসরের আরেক অর্থ হচ্ছে দিবস, দিন, ভগবানের স্পেশাল দিন। প্রত্যেক দিন তো ভগবানের দিন, কিন্তু একাদশী ওই দিন স্পেশাল দিন। ওই দিন একাদশী থেকে যদি ভগবানকে ডাকতে পারেন অন্য চিন্তা না করে, কারোর সাথে ঝগড়া না করে, কারোর সাথে বিষয় কথা না বলে বেশি বেশি কৃষ্ণ কথা, ভগবানের কাছাকাছি থাকতে পারে। কাছাকাছি থাকা মানে ভগবানের নামের সাথে থাকা। তাহলে ভগবানের স্পেশাল কৃপা আপনার উপর বর্ষিত। তাহলে একাদশী মানে শুধু উপবাস থাকবেন আর বিষয় কথা বলবেন আর অন্যদের সাথে ঝগড়া করবেন, ব্যাপারটা এরকম না। আমাদের 10টি ইন্দ্রিয় আছে। কয়টি? 10টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে চালায় কে? একটা আছে আরেকটা ইন্দ্রিয়ের ইন্দ্রিয়, এটা হচ্ছে মন। তাহলে ওই 10টি কর্মেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়,
সকলের উপর একটা ইন্দ্রিয় বসে আছে, সেটা হচ্ছে মন। তাহলে কয়টি ইন্দ্রিয় হলো? 11টি ইন্দ্রিয়। এই 11টি ইন্দ্রিয়কে বশীভূত করে রাখার নাম হচ্ছে একাদশ। बोलो राधा कृष्ण परमानंद हरि हरि बोल हरि बोल। সর্বদ্বারাণী সংযম্য মনোহৃদ নিরধ্যচ মোর ধ্যান ধ্যানাত্মন প্রাণমস্থিত ধারণ। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত রাখবেন আগামীকাল। এই চোখকে বলে দিবেন, এই চোখ অন্যদিকে বেশি দৃষ্টি না দিয়ে ভগবানের দিকে বেশি বেশি দৃষ্টি না, ঠিক না? কানকে বলে দিবেন, এই কান আগামীকাল অন্য কথা কম শুনে বেশি বেশি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, ঠিক না? এই মুখকে বলে দিবেন, এই মুখ বিষয় কথা বেশি না বলে হরি কথা বলো, হরি কথা ভগবানের গুণকীর্তন করো, তবেই আপনার একাদশী থাকা সার্থক হবে। এই জন্য ভগবানকে ডাকতে হয় মনে প্রাণে। যেন তেন ভাবে ভগবানকে ডাকলে কি ভগবানকে পাওয়া যায়? হরি বল, ভালো করে লক্ষ্য করবেন। ভগবানকে আপেল কমলা দিয়ে শুধু পূজা দিলে হবে না। ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছেন, আপনি ভগবানকে কি দিচ্ছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরুতমস্মি পুরুতমস্মি। কি দারুণ কথা বলে প্রয়তাত্মা। বলে পত্র পুষ্প জল ফল যা দাও না কেন, ওইদিকে আমার দৃষ্টি নাই, আমার দৃষ্টি তোমার দিকে। তুমি কোন ভাব নিয়ে দিচ্ছ? তুমি কি সাত্ত্বিক ভাবে দিচ্ছ? তুমি কি রাজসিক ভাবে দিচ্ছ, নাকি তামসিক যেন তেন ভাবে দিচ্ছ? এই ভাবটুকুই ভগবান দেখেন। এই জন্য ভগবানের আরেকটা নাম কি অনেকবার বলেছি, মনে আছে? ভগবানের আরেক নাম কি? ভাবগ্রাহী জনার্দন। রাধিকাকে ভগবান এই জন্য পরীক্ষা নিয়েছে, হে রাধে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি চাও এই সুযোগে চেয়ে নাও। রাধিকে বলছেন, প্রভু আমি যেটা চাইবো আপনি সেটা দিতে হয়তো পারবেন না। ভগবান হাসলেন, ত্রিজগতের মালিক আমি দিতে পারবো না? কি 10তলা ফ্ল্যাট, 10তলা বিল্ডিং, নাকি সোনা জহরত? মেয়েরা তো বেশি বেশি স্বর্ণ এগুলো চাই নাকি? আমার মায়েরা কিসে সন্তুষ্ট হয়? এটা কোথায়? তারিখ তো নাই, তারিখ আছে আগামী 26শে মার্চ। ঠিক আছে, 26শে মার্চ দক্ষিণ নাহেরপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির একতা সংঘ। 26 লিখে আছে, 28 ছোট যে লিখাটা, সরি 28শে মার্চ আগামী রোজ শনিবার নাহেরপুর। সবাই চিনছেন তো? নাহেরপুর দক্ষিণ নাহেরপুর সার্বজনীন শ্রী দুর্গা মায়ের মন্দিরে কৃপা করে গত বছরের মতো এবছর আমাদেরকে আমন্ত্রণ করেছে। আপনারা সবাই আসবেন। সেখানেও কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে। জয় গুরু। আমার মায়েরা কিসে সন্তুষ্ট হন? জপমালা দিলে সন্তুষ্ট হন, নাকি স্বর্ণের চেন দিলে সন্তুষ্ট হন? হরি বল হরি। ঠিক কিনা? অনেক মায়েরা আছেন জপমালা হাতে তুলে দিয়ে অনেক বিরক্ত হয়। এইটা না যে একটা স্বর্ণের চেন দিতে পারলে না, একটা স্বর্ণের আংটি গিফট করতে পারলে না, ঠিক কিনা বলো? হরি বল হরি। তো ভগবান জিজ্ঞেস করলেন, হে রাধে স্বর্ণ জহরত এগুলো চাচ্ছ? রাধিকে বলছেন, না একটা জিনিস চাই প্রভু, ওগুলোর দরকার নাই। কি? বাসো কি না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। হরি বল হরি। এ গোবিন্দ তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো হেডেক নাই, মাথা ব্যথা নাই, দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে যুগ যুগ ধরে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এই ভিক্ষাটুকু আমাকে দাও, এই ভিক্ষাটুকু চাই। হরি হরি বল, ভালো করে বলো।
তাহলে ভগবান চেয়েছেন আপনার মন, আপনার চোখের জল। আচ্ছা, আমরা কখনো ভগবানের জন্য চোখের জল ফেলেছি? কার জন্য চোখের জল ফেলি? মেয়ের জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, বউয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। কেউ মারা গেলে আমরা কত চোখের জল ফেলছি, কিন্তু ভগবানের জন্য আমরা কখনো চোখের জল ফেলিনি। সংসারের জন্য চোখের জল ফেলবেন, কোনা দিয়ে বের হবে। মুখের মধ্যে লাগলে, জিহ্বাতে লাগলে নোনতা নোনতা ভাব, গরম গরম ভাব। আর ভগবানের জন্য যদি চোখের জল ফেলেন, চোখের মাঝখান দিয়ে বের হবে। ওই জল উষ্ণ হবে না, শীতল হবে। ওই জল নোনতা হবে না, ওই জল মিষ্টি হবে। চোখ এক দুই রকম জল বের হচ্ছে। একটা হচ্ছে সংসারের চোখের জল, আর একটা হচ্ছে ভগবানের জন্য চোখের। হরিবল হরিবল। এই জন্য চোখের জল যদি ফেলতে হয়, একটু ভগবানের জন্য ফেলুন। আছে ভক্ত কি কি বলছেন দেখুন, চোখের জলে ভাবের অবেশ, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। যুগে যুগে অসুর নাশী, ভক্তের ত্রাতা তিনি হন, ও হে নারায়ণ। চোখের চলেতে হবে রবেশ, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ। সত্যে সিংহরি ত্রেতায় শ্রীরাম ধনুর্ধর, কৌশল্যার কোলে অযোধ্যায় দশরথের ঘর। পিতৃসত্যে ব্রতী হলেন বনচারী, পিতৃসত্যে ব্রতী হলেন বনচারী। রাবণ বধূ সীতা উদ্ধার করিতে প্রজা পালন, ও হে নারায়ণ। চোখের চলেতে হবে রবেশে, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ। দৈবকীর কোল ছাড় যশোদার হলে নন্দলালা, কংস বিনাশী সেন রাধারমণ বাসরিওয়ালা। দৈবকীর কোল ছাড় যশোদার হলে নন্দলালা, কংস বিনাশী সেন রাধারমণ বাসরিওয়ালা। ধর্মযুদ্ধ করি হলেন পার্থ সারথী,
করে হলেন পার্থ সারথি। যথা ধর্ম তথা জয়, বিনাশেতে দুর্যোধন। ও হে নারায়ণ, চোখের জলেতে ভাবের আবেশ, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ। ও হে নারায়ণ, কারণ তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। যুগে যুগে অসুর নাশী, ভক্তের তথা তিনি হন। ও হে নারায়ণ, চোখের জলেতে ভাবের আবেশ, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ। ও হে নারায়ণ, ও হে নারায়ণ, ও হে নারায়ণ। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। যুগে যুগে অসুর নাশী, ভক্তের ত্রাতা তিনি হন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजन्नहं। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं, धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे। ভগবান আসেন তিনটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কাজ নিয়ে। কি কি? পরিত্রাণায় সাধুনা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম কাকে বলে? ধর্ম মানে যাহা ধারণ করা। কি ধারণ করা? মনুষ্যত্ব ধারণ করা, ঠিক না? আমরা মানুষ হয়ে যদি মনুষ্যত্বটুকু ধারণ করতে না পারি, আমরা ভালো কিছু জিনিস ধারণ করতে না পারি, হরির নামটুকু ধারণ করতে না পারি, ভগবানের চরণটুকু হৃদয়ে ধারণ করতে না পারি, তাহলে আমরা কেমন করে মানুষ হব? আমরা তো পশু হয়ে যাব। শুধু আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে যদি ব্যস্ত থাকি, এই চারটি কাজ নিয়ে ব্যস্ত থাকি, এই চারটি কাজ নিয়ে তো পশু পাখিরও ব্যস্ত। তাহলে পশু পাখির সাথে আমাদের আর পার্থক্য কোথায় থাকলো? যদি পশু পাখির যে কাজ নিয়ে ব্যস্ত, আমরা যদি সেই কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে ধর্ম তাকে বলে? ধার্মিক সে যার মধ্যে দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ কি দায়িত্ব? একজন শিক্ষক, তার শিক্ষকতা দেওয়া তার দায়িত্ব। একজন চিকিৎসক, ভালো করে রোগীকে ট্রিটমেন্ট দেওয়া তার দায়িত্ব। একজন মৃদঙ্গ বাদক, ভালো মৃদঙ্গ বাদক তার দায়িত্ব। একজন কিবোর্ড বাদক, তার ভালো পারফরমেন্স করা তার দায়িত্ব। একজন পাঠক, ভালো পাঠ করা তার দায়িত্ব। যে কাজে ব্যস্ত রয়েছে, সেই কাজ ঠিকভাবে পরিপালন করার নাম হচ্ছে ধর্ম। এটা যদি সেটা না করে, তাহলে তাকে আপনি ধার্মিক বলতে পারবে না। ঠিক বলছি তো? আপনার যে কর্তব্য করো, আপনার যে সংসারের প্রতি দায়িত্ববোধ, সেইটুকু যদি আপনি না করেন, আপনি ধার্মিক নন। আপনাকে ধার্মিক বলা যাবে না। আপনি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন, আমরা পৃথিবীতে এসেছি, সেইটুকু যদি আমরা ঠিক না করি, তা আমাদেরকে ধার্মিক বলা যাবে না। এটা কি আবার? হরিবল হরিবল হরিবল। যাই হোক, অনেক কথা বলেছি আমরা। এবার মাহাত্মের দিকে যাব, নাম কীর্তনের দিকে যাব। অনেক মায়েরা বসেছেন আর উঠেন। আজকে প্রসাদের কথা অনেক মায়েরা ভুলে গিয়েছে। অন্য জায়গায় গেলে কত তাড়াতাড়ি প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবে, এই চিন্তায় সবাই থাকে। আজকে কিন্তু তার ব্যতিক্রম, প্রসাদের কথা ভুলে গিয়েছে। সবাই আত্মপ্রসাদ, গীতার প্রসাদ গ্রহণ করছেন। এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। চলুন আমরা গীতার মাহাত্ম্যে যাব, এবং মাহাত্ম্যে যাওয়ার আগে
প্রতিবারের মতো এবারও আমার সকলের কাছে নিবেদন, আপনারা গীতাটুকু সঙ্গী করুন, গীতাকে সাথী করুন। কারণ মন চাইবে না খেতে, তবু খেতে হয় তিতা। মন চাইবে না পড়তে শুনতে, তবু পড়তে হয় শ্রীমদ্ ভগবত গীতা। ঠিকই না? তিতা খেয়ে খেতে চাই সবাই, তো সুমিষ্ট কিংবা সুস্বাদু খাবার খেতে চাই, তিতা কেউ খেতে চায় না। আসলে তিতা যে শরীরের জন্য কত ভালো সেটা জানলে তো আপনারা প্রত্যেকদিন একটু একটু তিক্ত গ্রহণ করতেন। সেই তিতা কেউ ভালোবাসে না, সেটা মুখের ভাষা হোক, সেটা খাবার হোক, কেউ পছন্দ করে না। সবাই চাই সুন্দর সুন্দর কথা, সবাই চাই ভালো ভালো খাবার, নাকি? তিক্ত কথা, তিক্ত খাবার কেউ পছন্দ করে না। আসলে যারা সরাসরি বলে দেয় এটা তিক্ত হলো, এইটা ভালো, ঠিক কিনা বলো? যে কটা সত্যি সেটা যদি মুখের উপর বলে দেয় এটা তিতা হলো, এটা আপনাদের জন্য মঙ্গলকর। আপনি একটা জিনিস করেছেন, এটা হয়নি, কেউ গিয়ে যদি বলে এটা খুব ভালো হয়েছে, তাহলে সেটা সেই জন্য আপনার ক্ষতি করলো। কারণ সেটা যদি বলতো এটা আপনার এইরকম করা ঠিক হয়নি, আপনি যদি এইরকম করতেন ভালো হতো, তাহলে আপনি সংশোধন হতেন, ঠিক কিনা বলুন? তাহলে এই জন্য তিক্ত কথা, তিক্ত খাবার পছন্দ না হলো, এগুলো কিন্তু আমাদের জন্য ভালো, শরীরের জন্য। এই জন্য সকালবেলা চেষ্টা করবেন একটু কিছু খাওয়ার আগে একটু তিতা খাওয়ার জন্য, এটা লিভার ভালো রাখে, ওই পিত্তকে ঠান্ডা রাখে। এই জন্য খেতে মন চাইলেও, মন না চাইলেও আপনাকে খেতে হবে তিতা, আর পড়তে মন না চাইলেও পড়তে হবে শ্রীমদ্ ভগবত। সবাই গীতামুখী হয় এবং আপনাদের সন্তানদেরকে আপনারা গীতার স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন। মোবাইল ফোন হাতে দিয়ে অনেক মায়েরা সন্তানের জ্বালা থেকে মুক্তি পেতে চান, এটা সন্তানের জন্য কত যে খারাপ, বুঝতে পারছেন? মোবাইল একটা দিয়ে ঘন্টার পর ঘন্টা সন্তানকে একদিকে ফেলে রেখেন, সন্তান না হলে সে মা কিন্তু বাবাকে ডিস্টার্ব করবে, এই জন্য মোবাইল একটা দিয়ে ফেলে রাখছে। এখন শিক্ষকরাও, এখন আর শিক্ষকেরও অরূপদা, শিক্ষকরা এখন পড়ালেখা দেয় ওই মোবাইল, ঠিক কিনা বলুন? কিছু মনে করবে, হোয়াটসঅ্যাপে পড়াগুলো দিয়ে দেয়, ওই সন্তানেরা ওই হোয়াটসঅ্যাপ ঘাঁটতে গিয়ে মোবাইলের প্রতি আসক্তি হয়। আগে আমরা স্কুলে যেতাম, শিক্ষকরা বোর্ডে লিখে দিতেন পড়াগুলো, আমরা কত সুন্দর করে দেখে দেখে লিখে আনতাম বাড়িতে, এগুলো খাতা দেখে পড়তাম। এখন না, ওই পড়ালেখা দেয় কোথায়? হোয়াটসঅ্যাপের মধ্যে। এখন সন্তান হোয়াটসঅ্যাপ খুলছে, হোয়াটসঅ্যাপ খোলা মানে তো মোবাইল খোলা, হোয়াটসঅ্যাপ খেলতে গিয়ে দেখতে গিয়ে সেখানে গেমের মধ্যে আসক্তি হচ্ছে। তাহলে আমরা সন্তানদের ক্ষতি করে দিচ্ছি না তো? হরিবল হরিবল। যাই হোক, অনেক কথা বলেছি, ক্ষমা করবেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে যাব। মোবাইল দরকার আছে, তবে মোবাইলের প্রতি যেন সন্তান কোনো আসক্তি না হয়। মোবাইলের ভালো ফলও আছে, খারাপ ফলও আছে, ভালোটুকু যাতে গ্রহণ করে, খারাপটুকু যাতে বর্জন করে। যে কোনো কিছুর মধ্যে ভালো কিংবা খারাপ দুইটাই মিশিয়ে আছে, আপনার সন্তান যেন ভালোটা গ্রহণ করে। এই জন্য সন্তানদেরকে মোবাইল দিবেন না তা নয়, তবে একটা খেয়াল রাখবেন এই মোবাইল নিয়ে আপনার সন্তান কি করছে, একটু খবরাখবর রাখবেন। আর প্রত্যেক শুক্রবারে সন্তানদেরকে শ্রীমদ্ ভগবত গীতাটুকু হাতে দিয়ে গীতার স্কুলে পাঠানোর চেষ্টা করবেন, গীতামুখী করার চেষ্টা করবেন। সেই প্রার্থনা জানিয়ে চলুন আমরা সমবেতভাবে শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে প্রবেশ করি। হবে আজ কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবনে। প্রথমে বলেছি এই অঙ্গন আজকে বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, সেই কথা দিয়ে এই গীতার মাহাত্ম্য দিয়ে আমরা শেষের দিকে যাচ্ছি। গীতা হলো ভবতরি কণ্ডারি তর কৃষ্ণ ধনে, গীতা হলো ভবতরি কণ্ডারি তর কৃষ্ণ ধনে। হবে আজ কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবন, হবে
গীতা হলো ভবতরে কণ্ডরে তোর কৃষ্ণ ধনে, হল বাবু তুই কান্দারে তোর কৃষ্ণবনে, গীতা হলো ভবতরে কণ্ডরে তোর কৃষ্ণ ধনে, তবে আজ কৃষ্ণ সনে মধুর মেলা বৃন্দাবনে, তবে সর্বশাস্ত্রের মহামন্ত্র গীতা হলো ব্রহ্মতত্ত্ব, যদি তরিতে চাহ গীতার বাক্য ধর নিত্য, ব্রহ্মবিদ্যা লাভ হবে তোর গীতার পঠন আর পাঠনে, ব্রহ্মবিদ্যা লাভ হবে তোর গীতার পঠন আর পাঠনে, তবে কৃষ্ণ সঙ্গ ধর্মে তবে গীতা বড় উচ্চ তত্ত্ব, গীতায় গুরু পরম তত্ত্ব, গীতা জ্ঞানাশ্রয়ে আমি গৃহে থাকি অবিরত, আমি ত্রিলোক পালন করি ব্রহ্মস্বরূপ গীতা জ্ঞানে, আমি ত্রিলোক পালন করি ব্রহ্মস্বরূপ গীতা জ্ঞানে, তবে কৃষ্ণ সনে বধনে তবে সর্বচিন্তা করি হরি ফলেরা সব ত্যাগ করি, গীতানন্দে সবে মিলে বল একবার হরি হরি প্রেমানন্দে গীতানন্দে মিলন হলো ভক্তগণে, প্রেমানন্দে গীতানন্দে মিলন হলো ভক্তগণে, তবে কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবনে, তবে নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার মহাত্ম প্রারম্ভ। শ্রী ভগবান উবাচ ওমে গীতামিদং পার্থ গীতামে সর্বোত্তমম গীতামে জনমত্তব্রহ্ম গীতামে জনমব্রহ্ম গীতামে চত্তমস্থানম গীতামে পরমং পদম গীতামে পরমং বৈহম গীতামে পরমগুরু গীতাস্ত্বয়েহং তিষ্ঠামি গীতামে পরমং গ্রহম গীতাজ্ঞানং সমস্ত ত্রৈলোক্যং ফলমং গীতামে পরম বিদ্যা ব্রহ্মহরপণ সংসার আরধমাত্র হরণিত্যমনির্বক্ষপদাদ্মি ওম গীতানামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তন সর্ব পাপানি বিরাম্যন্তে দোষ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সপ্তপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধমস্তিতে আরধমাত্র চিদানন্দ ভবনি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বর্ধো জনমঞ্জুরি ইত্যুক্তানি জবে নিত্যং নরো নিশ্চল মানস জরসে দুর্লভে নিত্যং তত্ত্বর জয়ধ্বনি কর সবাই বলো ধ্বনি পাড়াই পাড়াই সবাই মিলে গীতা সংঘ কর তোরা জয়ধ্বনি কর ঘরে ঘরে সবাই মিলে গীতা পাঠ কর তোরা জয়ধ্বনি কর জয়ধ্বনি কর তোরা কুলধ্বনি কর জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রানুসারে শ্রীমদ্ ভগবদ গীতার মহাত্ম্যমেকাংশেন সমাপ্তম यदस्करं परिभ्रष्टं मात्रहीनं चेद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दनं जय गीता जय गीता जय गीता 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 अंगे माखो